হ্যালো বন্ধুরা, আমার ছেলে দুষ্টুমি করছে। ওর ঠাম্মি ওকে গামছা পরিয়ে দিয়েছে লুঙ্গি ডান্স করানোর জন্য। যাই হোক, ওর বাবা আজকে খাওয়াবে। আজকে আমার প্রচুর কাজ ছিল, দুপুর 2টো বেজে গেছে। ওকে আমার ছেলেকে 2টো থেকে খাওয়াই, তো খাওয়ানোর সময় আজকে আমার হয়। তার বাবার ছুটিতে ছিল, তার বাবাকে কাজে বললাম খাইয়ে দিতে। দেখো, বাবা আজকে খাওয়াচ্ছে। আমি খাওয়ালে ওকে কোলে নিয়ে এটা ওটা দেখিয়ে খাওয়াই। ওর বাবা আজকে বাড়ি স্নান হয়ে যাবে খাওয়াতে দেখা যাক কতটা খাওয়াতে পারে। ভাত মাখতে ও খেতে চাইছিল, ওকে দিলাম। ওর জন্য আমি বেসিক্যালি ডালের মধ্যে বিভিন্ন সবজি টবজি সেদ্ধ করে ডালের ফোড়ন দিয়ে ওকে ডাল বানিয়ে দিই। তারপরে মাংস মাছের ঝোল বানিয়ে দিই, বিভিন্ন ধরনের। আজকে তো অবশ্য ডাল সবজি ছিল। যাই হোক, মাখা হয়ে গেছে। আর এদিকে সে খেলবে না কি করবে, ঠাম্মিকে আদর করছে, দুষ্টুমি করছে। এই আমার কাছে চলে এসছে আবার। আমি ক্যামেরা করছিলাম, তো বাবা দৌড় মারলো। একবার ওর দাদানের কাছে যাবে, দাদানের কাছ থেকে ওইটাকে গামছা ধরে টানবে, আবার ঢুকে যাবে ঘরে। কেউ নেই, চলো বাবার কাছে যাই। বাবা কই, এই তো বাবা করো। খেয়ে নিল। এবার এটা খাওয়াতে এখন যুক্ত করতে হবে বাবাকে। যাই হোক, কিছুক্ষণ ভাবলাম একটু ভিডিও করে নিই। তো বাবা অনেকদিন পর ছুটিতে আছে বাড়িতে, ছেলেকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে। আর একটু মজা করে বললাম একটু ভিডিও বানিয়ে দেখা যাক। এই যে দুষ্টুমি করছে, এই যে করবে। ও বেসিক্যালি আমার কাছে আসতে চাইছিল, করে খাইয়ে দিল এই ফাঁকে। আবার দৌড় মারছে, চললো। আর এদিকে এক জায়গায় বসে সে খায় না। আসলে তাকে ছোটোবেলা থেকে এক জায়গায় বসে খাওয়াতে পারিনি, হয়তো আমার বাড়িতে অভ্যেস করাতে পারিনি। যাই হোক, এগুলো আমাদের দুপুরের খাবার, সব ওর ঠাম্মি দিয়ে করেছে খাওয়াবে বলে। এই যে আর হচ্ছে আমার ছেলে আমার মতো টক খাওয়া শিখেছে। ওকে দেখুন ভালো করে, পুরো লেবুটা ওকে মুখে দিয়ে রস দেওয়া হচ্ছে, ওর কিন্তু মুখে কোনো রিয়্যাক্ট নেই। আমরা যেরকম চোখ মারি বা একটুখানি মুখে কীরকম করে উঠি টক খাওয়া, কিন্তু সে টক খেয়েও কিছু রিয়্যাক্ট করবে না। খুব ভালোবাসে টক খেতে। ওর বাবা ভাতে লেবু দিয়েছে, তারপরেও সে একটু খাবে। লেবু খাওয়ার জন্য সে পাগল হয়ে যায়। না, খাবো না, চলে গেল। দুষ্টুমি এই যে সমস্ত নিয়ে ঠোকাঠুকি করতে থাকে সারাক্ষণ, ভীষণ দুষ্টুমি করে। একমাত্র দুপুরে খাওয়া দাওয়ার 1 ঘন্টা পরে যখন শুয়ে পড়ে, তারপরে লম্বা একটা ঘুম দেয়। চললো আবার ঠাম্মির কাছে। চলুন। আসলে বন্ধুরা, বাচ্চারা থাকলে একরকম সত্যিই, আর না থাকলে আর এক রকম। সবার বাচ্চা সুস্থ থাকুক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। ভগবান যেন সবার সন্তানকে সুস্থ রাখে, সে আমার সন্তান হোক বা আপনার, সবার সন্তানকে ভগবান সুস্থ রাখুক। প্রত্যেকটা মায়ের মনে শক্তি দিক সমস্ত কিছু সহ্য করার জন্য, আর অফুরন্ত ভালোবাসা দিক তার সন্তানের জন্য। এই যে ওর বাবা খাওয়াচ্ছে আর সে খালি না করছে। চলুন, বাই।